টানা অষ্টম দিনের আন্দোলনে জাতীয় জাদুঘরের সামনে থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন প্রাথমিকে বাদ পড়া শিক্ষকরা। এর কিছুক্ষণ পরই জলকামান থেকে পানি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় লাঠিচার্জ করা হয়, এতে আহত হয় বেশ কয়েকজন, নেওয়া হয় হাসপাতালে। আন্দোলনকারীরা বলছে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ, তবে দাবি আদায় করি ঘরে ফেরার কথা জানান তারা। আমাদের গায়ে হাত তুলতেছে, এখন ক্ষমতায় তো ছাত্ররা, তাহলে শিক্ষকরা এখানে মার খাচ্ছে, তারা কিভাবে তারা নীরব রয়েছে? প্রশাসনের হাতে জল কামান, টিয়ারশেল, লাঠি ছোটা সে আগের মতো আপনাদের সামনে, আমাকে কেন টেনে হিঁচড়ে ওরা নিয়ে যায়? এর আগে কাফনের কাপড় পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষকরা। বলেন রাষ্ট্রীয় প্রহসনে বৈষম্যের শিকার হয়েছেন তারা। আমরা এখন রাজপথে, কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত কোনো আশার বাণী দেওয়া হয় নাই। আমরা চাই আমরা রাজপথে থাকাকালীন আমাদের যোগদান নিশ্চিত করা হোক। আমার দাবি যদি না আদায় হয় আমি বাড়িতে ফেরত যাব না, আমার লাশ আমার বাড়িতে ফেরত পাঠাতে হবে। আমরা 6531টি পরিবার আজ রাস্তায় বসে আছি, আমাদের এছাড়া কোনো পথ নেই। পুলিশ বলছেন যারাই শাহবাগের মতো ব্যস্ত এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। জনদুর্ভোগ তৈরি হয়, তা আমরা জনদুর্ভোগ তো তৈরি করতে দিতে পারি না। আমরা তাদেরকে একাধিকবার বুঝিয়েছি, একটা মব যখন আপনার জনদুর্ভোগ তৈরি করে তখন আমরা যে প্রসিডিউর আগে আমরা সেটাই আমরা করেছি। গেল বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত 6531 জনের নিয়োগ কার্যক্রম বাতিল করেন হাইকোর্ট। এরপর থেকেই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বাদ পড়া শিক্ষকরা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।